আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে একটা প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মুমিনের সর্বোত্তম পথই কি? তাকওয়া, আল্লাহ ভীতি। সূরা বাকারার 197 নং আয়াতে কোন শহরকে উম্মুল কুরা সকল শহরের মা বলা হয়? মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলে স্থলে পথে দিশা পাওয়ার জন্য। সূরা আনআমর 97 নং আয়াত আকাশের সৌন্দর্যের জন্য এবং শয়তানকে মারার জন্য। সূরা মুলকর 5 নম্বর আয়াত। পবিত্র কুরআনে কোন সূরাটি শুনে বাদশাহ নাজ্জাশী ক্রন্দন করেছিলেন? সূরা মারিয়াম। কোন নারী নিজ গর্ভের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন? ইমরানের স্ত্রী, তিনি মারিয়ামের আলাইসাল্লামের মাতা। সূরা আলে ইমরানের 35 নং আয়াতে। মারিয়াম আলাইসাল্লামের দেখাশোনার দায়িত্ব কে নিয়েছিলেন? জাকারিয়া আলাইসাল্লাম। মারিয়াম আলাইসাল্লাম জাকারিয়া আলাইসাল্লামের মাঝে কিরূপ আত্মীয়তার সম্পর্ক ছিল? জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন মারিয়া আলাইসাল্লামের খালু। চার মাযহাবের 4 ইমামের নাম কি? ইমাম আবু হানিফা, ইমাম মালিক বিন আসান, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আবু হানিফার পূর্ণ নাম কি? নুমান বিন সাবেদ আত-তাইমি আল কুফি রহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। আল ফিকহুল আকবর। ইমাম আবু হানিফার লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কী বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে মাত্র একজন কাফেরের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। সে কে? আবু লাহাব। পবিত্র কুরআনে কোন সূরাকে চরিত্র, শিষ্টাচার ও সাম্প্রতিক সম্পত্তির সূরা বলা হয়? সূরা হুজুরাত। পবিত্র কুরআনে একটি সূরার দৃষ্টি অবনতন রাখা, লজ্জাস্থান সংরক্ষণ করার আদেশ করা হয়েছে এবং নারী পুরুষ অবাধ মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, তোমরা নারীদেরকে এ সূরাটি শিক্ষা প্রদান করবে। সূরাটি কি? সূরা নূর। নবী ব্যতীত অন্যের কাছেও আল্লাহ ওহী ইলহাম করেছেন। তারা কারা? মুসা আলাইসাল্লামের মাতা। সূরা কাসাস 7 নম্বর আয়াত। হাওয়ারীদেরকে, ঈসা আলাইসাল্লামের সাথীদেরকে। সূরা মায়েদার 111 নং আয়াতে। মৌমাছিকে। সূরা নাহলর 68 নং আয়াতে। পবিত্র কুরআনের কোন আয়াতের মাধ্যমে কাফেরের উপর জানাজার নামাজ হারাম করা হয়েছে? সূরা তওবার 84 নং আয়াতে। কোন ধরনের যৌন কর্ম করলে বিবাহিত হোক অবিবাহিত হোক উভয়ে হত্যা করতে হবে? সমকামিতা, পুরুষে পুরুষে যৌন কাম করলে। কোন সেই স্থান যে সম্পর্কে আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সেখানে ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করবে তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো? সূরা হজর 25 নং আয়াতে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, কোনো মানুষ ইয়ামানে আদর নামক জায়গা থেকে যদি উক্ত স্থানে এসে অন্যায় করার জন্য মনে মনে ইচ্ছা পোষণ করে তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। উক্ত স্থানটি কি? মসজিদে হারাম, মক্কা মুকাররমা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে 2টি পাহাড়ের নাম উল্লেখ করেছেন। পাহাড় দুটির নাম কি? জুদি পাহাড় সূরা হুদর 44 নং আয়াতে ও তুর পাহাড় সূরা মুমিনুনের 20 নং আয়াতে। পবিত্র কুরআনে 2টি পাখির নাম উল্লেখ করা হয়েছে। পাখি দুটির নাম কি কি? হুদহুদ পাখি সূরা নমলের 20 নং আয়াতে, কাক সূরা মায়েদার 31 নং আয়াতে। পূর্বযুগে 6 জন কাফেরের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। তারা কারা? ফেরাউন, হামান, কারুন, সামেরি, জালুত ও আজার।
ছেলে ও মেয়ে আকিকার মধ্যে কোনো পার্থক্য আছে কি? সন্তান ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি ছাগল জবাহ করতে হবে। আকিকার গোশত কি করবে? নিজেরা খাবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে ও ফকির মিসকিনকে দিবে। 7ম দিবসের পর আকিকা দেওয়া যায় কি? দেওয়া যায় 14তম বা 21তম দিবসে বা যে কোনো সময়ে। শিশুর খাতনা করা হুকুম কি? খাতনা করা ওয়াজিব। সর্বপ্রথম কে খাতনা করেন? ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেন। পবিত্র কুরআনে আল্লাহর জৈনিক কাফেরের কথা উল্লেখ করেছেন যার স্ত্রী ছিল মুমিন। সেই কাফের ও তার স্ত্রীর নাম কি? সেই কাফের হচ্ছে ফেরাউন আর তার মুমিন স্ত্রী হচ্ছে আসিয়া বিনতে মুজাহেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাদশার মৃত্যুর পর তার গায়েবানা জানাজা নামাজ আদায় করেছিলেন? বাদশাহ নাজ্জাশীর। পিতামাতার সাথে সদ্য ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? বনি ইসরাইলের 23 নং আয়াত। জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থানের নাম কি? জান্নাতুল ফেরদাউস। কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন? মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লামের লাঠি দ্বারা পাথরে আঘাত করলে কতটি জন্না নিগৃহীত হয়েছিল? 12টি। মুসা আলাইসাল্লামকে কোন কাফের বাদশার নিকট ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করা হয়েছিল? ফেরাউনের নিকট। কোন নবী নিজ শত্রুর বাড়িতে লালিত পালিত হয়েছিলেন? মুসা আলাইসাল্লাম। কোন নবী জন্ম লাভের পর তার মাতা তাকে বক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন এবং কেন? মুসা আলাইসাল্লামকে এই জন্য যে জালেম বাদশাহ ফেরাউন বনি ইসরাইলের সকল শিশুকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। জাযাকুমুল্লাহু খাইরান।